বাংলায় একটি প্রচলিত কথা আছে, সেটা হলো আশাতে চাষা খাটে। বা কিছু লাভের জন্য আমাদের দেশের অন্নদাতারা বা যিনারা চাষ করেন তিনাদের গ্রাম্য ভাষায় চাষা বলে। তাই আবারও বলছি, আশাতে চাষা খাটে। কিন্তু সেই আশা থেকে চাষা যদি প্রতারিত হন, তাহলে সেই চাষা বা চাষির কি দুরবস্থা হবে বলতে পারেন? ঠিক এইরকম একটি ঘটনার আপনাদের দেখাবো। মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া ব্লকের চোয়া নতুনপাড়া গ্রামের গরিব দিনমজুর নিজাম সর্দার ও শুকরুদ্দিন, এই দুটি পরিবারের বাড়ির পাশ দিয়ে গেছে খুবই জরুরি এবং ব্যস্ততম গুরুত্বপূর্ণ হরিয়ারপাড়া টু আমতলা রাজ্য সড়ক। সালটি 1990 থেকে 1991। হরিয়ারপাড়া ব্লক প্রশাসন এবং মুর্শিদাবাদ বন দপ্তর হরিয়ারপাড়া টু আমতলা রাজ্য সড়কের দুই ধারে গাছ লাগানোর পরিকল্পনা করেন। সেটি বাস্তবায়নও করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় রাস্তা সংলগ্ন নিজাম ও শুকরুদ্দিনের পরিবারের হাতে, যে কিনা গাছগুলোর দেখভাল পরিচর্যা করে গাছগুলোর রক্ষণাবেক্ষণ করবেন। শর্ত হলো গাছগুলো প্রাপ্ত হয়ে গেলে বা গাছগুলো ভবিষ্যতে কাটা হলে অর্ধেক দাম দেওয়া হবে এই দুটি পরিবারকে। রীতিমতো সরকারি প্যাডে হস্তান্তর করা শংসাপত্র দেওয়া হয় যে যেই দিনই হোক গাছগুলো কাটা হলে সেই পরিবারগুলোকে তাদের পাওনা দিয়ে গাছগুলো কাটা হবে। সেই আশাতে নিজাম ও শুকরুদ্দিনের পরিবার গাছগুলোর রক্ষণাবেক্ষণ করতে থাকেন। হঠাৎ আজ অর্থাৎ 2024-এ গাছগুলোকে কেটে দেওয়া হলো, কাউকে কিছু না জানিয়ে। 1990 থেকে 2024, তার মানে 34 বছর ধরে যিনারা গাছগুলো আগলে রেখেছিলেন, তার লালন পালন করেছিলেন, তিনাদেরকে না জানিয়ে গাছগুলো কেটে দেওয়া হলো। পরিবারের দাবি গাছ সরকার কাটুক বা ফরেস্ট বা পিডব্লিউডি, কিন্তু তিনাদের পাওনার টাকা দিতে হবে। এই বিষয় নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডি ব্লক প্রশাসনকে লিখিত জানানো হলেও তিনারা পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ বলেন কোর্টে যেতে। এখন প্রশ্ন হলো, যে পরিবারের দুজন বিধবা মেয়ে, একজন প্রতিবন্ধী, স্বামী মৃত নিজাম সর্দার বা ছোট ভাই শুকরুদ্দিন সর্দার, যাদের নুন আনতে পান্তা ফুরায়, তিনারা কি করে কোর্টে কেস চালাবেন? আর বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ ফরেস্ট এবং হরিয়ারপাড়া ব্লক প্রশাসন বিষয়টি দেখছেন না কেন? আমরা বিগত দিনে দেখেছি ভাকরি টু হরিয়ারপাড়া রাজ্য সড়কের দুধারে বহু বর্ষ প্রাচীন গাছগুলি ছিল। সেই গাছগুলি রাস্তা তৈরির নামে কেটে দেওয়া হয়েছে। বছর তিনেক হয়ে গেল, একটিও নতুন গাছ রোপণ করা হয়নি, করেননি বন দপ্তর বা জেলা প্রশাসন। যেখানে ঘটা করে পালন করা হয় বন মহোৎসব বা দেশের সমাজসেবী লেখক, দেখতে ভদ্রলোক, নিজেকে পরিবেশ কর্মী হিসাবে পরিচয় দেন, তিনাদের প্রবাদ বাক্য একটি গাছ একটি প্রাণ বলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিস্থাপন করে। তিনারা কি দেখতে পান না যে ন্যায় অন্যায়ভাবে কারণ অকারণে ঐতিহাসিক গাছগুলিকে কেটে নিচ্ছে দেশের ভাগ্য বিধাতাদের গুণধর কৃত্তি সন্তানরা? আর যদি বলেন রাজ্য সড়কের সুবিধার্থে গাছগুলি কাটা হচ্ছে সরকারি অর্ডারে, তবে নতুন গাছ লাগানোর অর্ডার কোথায়? আর সেটার বাস্তবায়ন বা কই? আমরা দেখেছি হরিয়ারপাড়া টু আমতলা রাজ্য সড়ক বহুবার সম্প্রসারণের নামে টেন্ডার হয়েছে বিগত দিনে, এখনও কাজ চলছে, কিন্তু এই রাজ্য সড়কের কোনো উন্নতিই হয়নি। হচ্ছে এই রাস্তায় চলা জেলা পরিষদ সভাধিপতি, এমপি ছাড়াও কিছু প্রশাসনিক রথী মহারথীগণের। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশালভাবে খোঁজ খবর নেওয়া উচিত পূর্ত দপ্তরের। তার কারণ টেন্ডারের নামে চলছে দেদার রিটেন্ডার, পঞ্চায়েতের নির্মীয়মান কাজ ভেঙে পঞ্চায়েত সমিতির টেন্ডার, পঞ্চায়েত সমিতির টেন্ডারের নির্মীয়মান ভেঙে জেলা পরিষদকরণ করে সরকারি অর্থভাণ্ডার লুট করছে। এখন দেখার বিষয় হলো আগামী দিনে রাজ্য দুর্নীতি দমন বিভাগ এবং তদন্তকারী সংস্থা কি পদক্ষেপ নেন। মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, টিভি এটিএম বাংলা, কলকাতা। খুব গরিব মানুষ, খুব কষ্ট করে মানুষ করেছে অনেক দিন থেকে। আমরা তো হয়েই থেকে দেখছি যে এই অবস্থা, আজকে অনেক দিন থেকে করে এইসব বড় বড় গাছ সব মানুষ করেছে। ছোট্টবেলায় থেকে লাগি, পানি দিই, তারপরে সে গাছপালা সব মানুষ করি। আপনার নাম? আমার নাম অবায়দুল্লাহ মন্ডল। গাছ যখন লাগায় তখনকার সরকার একটা কাগজ করে দেয় যে এই গাছের পরবর্তীকালে যখন গাছ কাটা হবে তখন তোমাদের অর্ধেক, আমাদের অর্ধেক। তাই আমার খুব অসহায় মানুষ, আমার স্বামী আজ 2 বছর হলো মারা গেছে, খুব কষ্ট করে সংসার চালায়। সে তো অনেক দিন ধরে গাছগুলো মানুষ করেছে, তাই আমার প্রাপ্য আমি চাই। বলেন, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হচ্ছে, আমরা খুবই ছোট, 1990 সালে আমার বাবা তখন গাছগুলো লাগায়। গাছ যখন লাগাই তখনকার সরকার একটা প্রতিশ্রুতি দেয় এবং এই গাছ
লাগাবে এবং জল ঢেলে তাকে বড় করা হবে। বড় করার পরে পরবর্তীকালে গাছ কখনো যদি বিক্রি হয় এবং গাছের ডালপালা যদি কেউ কাটে, আমার বাবা সে অবজেকশন দিবে। সেই গাল ঝুড়ে ঝুড়ে, একটা গাছ তো এমনিও বড় হয় না, অত শটকাও হয় না, গাছটাকে ঝুড়ে ঝুড়েছে, কত ছাগল গরু জল ঢেলে মানুষ করেছে। মানুষ করার পরে ওই গাছ যখন বিক্রি হবে তখন সেই সরকার বলেছিল যখনই বিক্রি হোক তখন ওই টাকার, ওই গাছের অঙ্ক বিক্রি করার অর্ধেক টাকা তোমাদেরকে দেওয়া হবে। তার শুধু মুখের কথা নয়, কাগজে কলমেও সেটা উল্লেখ করে রেখেছে। আজকের সরকার এই গাছগুলো বিক্রি করছে। বিক্রি করার সময় আমাদেরকে কোনো অনুমতি তো নেয়নি এবং আমরা যে কাগজগুলো ছিল প্রত্যেকটা অফিসে দিয়েছি। তারা এক একটা অফিসার এক এক রকম কথা বলছে। কে বলছে কোর্ট করুন, কে বলছে আপনার ওই অফিসে যান, ও বলছেন ওই অফিসে যান। কিন্তু যে যে অফিসে যাওয়ার কথা বলছে প্রত্যেকটা অফিসে এই জেরক্স কপি এবং দরখাস্ত লিখে দেওয়া হয়ে গেছে। অফিসাররা এখন হয়তো অফিসার এক বলছেন যে আমরা কি করব, আপনারা এক কাজ করুন, হাইকোর্ট করুন। আপনি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, উনি যে মাসের 500 টাকা দেয় সেটা অ্যাকাউন্টটা চেক করবেন। আমরা প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ওই 500 টাকা নিয়ে আমরা সংসার চালাই। আমাদের সংসার কত পরিশ্রমে গরু ছাগল চড়িয়ে সংসার চালাই এবং অসুখ বিসুখ সমস্ত ওই 500 টাকা দয়া করেছে বলে আমরা তাও কিছুক্ষণ ওই টাকা নিয়ে সংসারে ওষুধ পানি সমস্ত কিছু করি। আজকে 10,000 টাকা দিয়ে কী করে আমরা মামলা করব? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই দাবি, আমরা দাবি করব না, কিন্তু এই সরকারের উপর ভরসা আছে। এই সরকার যেন আমাদেরকে প্রাপ্য মিটিয়ে দেয়। আপনার নাম? আমার নাম আশা বেওয়া। ঘটনাটা কি ঘটছে? ঘটনা আমরা ছোটোবেলায় দেখেছি। আমরা যখন মাঠঘাটে চলাফেরা, রাস্তাঘাটে চলাফেরা করি, তখন সুপর্দি ভাই, নিজাম ভাই এরাই গাছগুলাকে লাগিয়েছে এবং যত যত্ন করার ওরাই করেছে। এখন এই সরকার গাছগুলা বেঁচে দিয়েছে। ওদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি এই সরকার রাখছে না। ঘটেছিল? আমি গ্রামবাসী বলছি, গাছগুলো শুকর কাকুরাই যত্ন করেছে, আর করেছে, সবই করেছে, দেখাশোনা সব রেকর্ড ফেকর্ড সবই আছে। কিন্তু ওই এখন সরকারি গাছ সরকারি বেচে কিনে টাকা নিয়েছে, যারা যত্ন করে তাদেরকে এখন কিছুই দিচ্ছে না।